গুনাহগার নাফরমানের কাছে যখন মালাকুল মাউত আসে, আহারে মালাকুল মাউত একটা গুর্জ নিয়ে আসে। গুর্জ, এই জাহান্নামের গুর্জটা বুকের উপরে মালাকুল মাউত আজরাইল রেখে দিবে। এত গরম রে, আর এক একটা তারের সাথে শরীরের ছোট্ট ছোট্ট এক একটা রগ রেশার কালেকশন হয়ে যাবে রে বাবা। মালাকুল মাউত গুর্জটা ডরে আস্তে করে টান দিবে, পুরা শরীরের রগগুলো ছিঁড়ে আসতে চাবে। জানটা এত কষ্ট পাবে, একবার টাকটু গিরার ভিতরে গিয়া জানটা লুকাবে, বের হতে চাবে না। কারণ দেখবে ওর স্বপ্নে জাহান্নাম, ও দেখবে জাহান্নামের দরওয়াজাগুলো টাস 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 করে খুলে গেল। ওর জানটা একবার কোনর ভিতরে লুকাবে, একবার গাড়ির ভিতরে লুকাবে, একবার মাজায় লুকাবে। না না না, পলাপলি করলে লাভ হবে না। জানটা যখন কবজ করা হবে রে বাবা, ওই লাশটাকে যখন দাফন করা হবে, মাটি তখন বলবে, পৃথিবীতে যত মানুষ ছিল তুই ছিলি আমার কাছে সব থেকে জঘন্য। আমার পেটে আসছে এখন আমার খারাপ ব্যবহার দেখতে বাবা। আগারে ফেরেশতা আসে যখন প্রশ্ন করবে, জবাব দিতে তো পারবে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আফরিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার। ও ফেরেশতার দলেরা, দুনিয়ার মানুষ ওরে মায়া লাগায়া আতর গোলাপ মাখায়া এই নাফরমানদের সুন্দর একটা কাফনের কাপড় দিয়া প্যাকেট করে রেখে গেল। এই নাফরমানরে আমি মাওলা দুনিয়ায় কম নিয়ামত দেই নাই, ও আমি মাওলারে ভুলে থেকেছে, ওর শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নাও। জাহান্নাম থেকে পোশাক এনে আগুনের পোশাকটাকে পরায়া দাও। যেই না মাত্র আগুনের পোশাক পরায়া দিবে, শরীর থেকে গোস্তগুলো কষে কষে পড়ে যাবে। আল্লাহ বলবে, মাটির বিছানা ঠান্ডা ওকে শোয়াইলে হবে না, জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ওয়াফতাউ লাহু বাবান ইলান নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের সাথে তার তার কবরের সাথে কানেকশন হয়ে যাবে। জাহান্নাম থেকে ধাও ধাও করে আগুনগুলো ঢুকতে থাকবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, লক্ষ লক্ষ সাপ তার কবরে ফিস 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 করে ঢুকে যাবে রে বাবা। আহারে বাবা, ওই একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার সবল দেয়, পৃথিবীর কোন মাটিতে যদি ওই সাপ একবার কামড় দেয়, পুরা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, পুরা পৃথিবীর ফসলগুলো মারা যাবে, আর কোন গাছ হবে না, ধান হবে না, তরুলতা হবে না, সবুজ বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। পুরা পৃথিবীটা হলুদ হয়ে যাবে, পুরা পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। আরে বাবা, ওই একটা সাপ যদি আমারে আপনারে কামড় দেয় কেমন হবে রে? ছোট্ট একটা সাপ নাকের এক ছিদ্র দিয়ে ডুইকা মাথার মগজটাকে ঠোকর মেরে আনবে, আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আহারে দুনিয়ায় তো সাপে কামড়াইলে লাঠি দিয়ে মারা যায়, কবরে কিন্তু সাপরে লাঠি দিয়ে মারা যাবে না, হাতটা কিন্তু সরানো যায় না। দুনিয়া আমার ভাই আছে, বাবা আছে, দুনিয়া আমার সন্তান আছে, মানুষ আমাকে বিপদে পড়তে দেখলে উদ্ধার করে, ওই কবরে কিন্তু বাজান কেউ থাকবে না। আমার সেগুন কাঠের ফার্নিচার থেকে আমাকে নামায়া দেওয়া হবে। যেই বিবি আমার ছাড়া এক রাত্র ঘুমাইতে পারত না, ওই বিবি আর একটা রাত্র আমাকে পাশে নিবে না, ওই বিবিও আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আরে আমি বলবো, তোরা কই নিয়ে যাও, একা একা থাকতে পারবো না। নিষ্ঠুর মানুষগুলো কেউ আমার কথা শুনবে না। বড়ই পাতার গরম জলে গোসল,
যতই চিল্লাবো গরম পানি সইতে পারি না, কেউ আর শুনবে না রে বাবা। ও বাবা, কবরের ভেতরে রেখে এমন ভাবে মাটিগুলো চাপা দিবে, এক ফোঁটা সূর্যের আলো যেন ঢুকতে না পারে। কেউ যদি এক কর্নারে একটু ফাঁকা দেখে, কয় এখানে এক কোদাল মাটি দে, ওরে ভালো করে চাপা দে। আহারে, একা একা আমরা কেউ থাকতে পারি না। করোনায় আপনারা দেখেছেন এক বাবা নিজের মাথার ভেতরে পিস্তল ঠেকায় আত্মহত্যা করেছে, দেখছেন কি দেখেন? কথা কয় না, দেখছেন? কেন করেছে? আমার সন্তান আমার কাছে নাই, আমার বিবি আমার কাছে নাই, একা একা আমার ভালো লাগে না, দুনিয়ায় একা থাকার থেকে বড় কষ্টের আর কিছু নাই। এই কথাটা আপনারা কেমনে বুঝবেন? যদি কখনো উমরায় যান, যদি কখনো সৌদিতে যান, যদি কখনো প্রবাসে যান, সেখানে প্রবাসীদের দিকে তাকাইবেন। ওই প্রবাসীদের সেখানে ভালো ভালো খানা আছে, গোস্ত আছে, দুম্বা আছে, উট আছে, অনেক কিছুই আছে, কিন্তু মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। ঈদের দিনে গোস্ত পাকায়, মাকে ফোন দিয়ে ঈদের আনন্দ ভাগ করতে যায়। যখনই এক টুকরা গোস্ত মুখে নিতে যায়, মায়ের কথা মনে পড়লে তার বা সন্তানেরও কানে ভালো লাগে না। ছেলে মেয়ের কথা মনে পড়লে খানা মুখে ঢুকে না। ও বাজান, ওই খবরে একা একা কেমনে থাকবো একটু চিন্তা করলাম না? ও দুনিয়ার মানুষ, ও রাজশাহী এলাকার মুসলমান, এজন্য আমার মায়ার নবী বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, মরণকে যেই বান্দা বেশি বেশি স্মরণ করবা, দুনিয়ার স্বাদ তার থেকে বিনষ্ট হয়ে যাবে রে বাবা। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর নবীজি একদিন জানাজার ইমামতি করতে আসতেছেন, দুইজন সাহাবী হাসাহাসি করতেছে, মাঝে মাঝে লাশ সামনে নিয়া জানাজায় গিয়া আমাদের সমাজের কিছু মানুষ হাসাহাসি করে কি করে না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে আয়াত নিয়ে পাঠায়া দিয়েছেন। জিবরিল আমিন এসে ডাক দিয়া বলেন, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজা খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাত সাইয়িবাতিন ওয়া আবকারা। তৎক্ষণে আল্লাহ পাক আয়াত পাঠায়া দিছে। নবীরে ডাক দিয়ে আল্লাহ কয়, নবী, আপনার ওমর যে কথা বলেছে, আমি আল্লাহর কথাও সেই কথা কন্যা। আল্লাহু আকবার। হযরত ওমর কেমন একজন সাহাবী, হযরত ওমর যে কথা বলেছেন, নবীজি ওমরের কথায় কাউন্টার দিয়েছে। আল্লাহ পাক কয়, ও নবী, ওমর আমি আল্লাহর ইচ্ছা মতো কথা বলেছে। এই ওমর পরিচয়টা কেন দিলাম? ডিসিরে না চিনলে তারে সালাম দিবেন না। কথা কয় না, কথা কয় না। এমপি সাহেব যদি এমপি এটা আপনি না জানেন, আপনি তাকে থাপ্পড়ও মারতে পারেন। কথা কয় না। চিনার দরকার আছে না নাই? হযরত ওমর কেমন, এবার তার ওয়াজটা করি করব। সে যে ওয়াজ করেছেন, এই ওয়াজ নিয়ে আমরা বাড়িতে যাবো তো ইনশাআল্লাহ। জীবনে বহু বয়ান শুনি, ডান কানে ঢুকাই বাম কানে বের করি, এমন যেন না। আমরা যেন ওয়াজ নিয়ে বাড়িতে যেতে পারি। কে কে পারবো ওয়াজ নিয়ে বাড়িতে যেতে? হাত তুলে দেখান। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে পড়ি আমিন। বাবারা আমার, ওরা সে এলাকার মুসলমান, আমার আপনার মায়ার নবী যখন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, নবীজির একটা আংটি ছিল, আংটি দিয়া নবী সিল মারতেন। ওই সিলের মাঝে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়া লাগায় জবান খুলে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি ইন্তেকাল করলেন। নবীজির পরে খেলাফতের মসনদে যিনি বসলেন, বাদশা যিনি হলেন, একটু মুহাব্বতে জবান নাড়ায় কোন তার নামটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। উনি এবার সিল বানাবেন, আংটি বানাবেন। ওনার সিলের মাঝে কি লেখা হবে? কেউ বলে খলিফাতুল মুসলিমিন, কেউ বলে আমিরুল মুমিনিন, কেউ বলে সাইবু রাসূলিল্লাহ ফিল গার। এক একজন এক একটা কথা বলে, কিন্তু খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, না না, আমার সিলে নাম লিখবা না, আমার সিলে লিখে দাও কুলিল খায়রা। কথা যদি বলতে হয় ভালো কথা বলবা, না হয়
জবান তালা মেরে রাখবা। এই সিল যেই দেখবে সে বুঝবে এটা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিল। কারণটা কি রে বাবা? উনি বাদশা ছিলেন, তারপরেও মুখের মাঝে একটা কাচের বলের মতো একটা দলা থাকতো। যখন কথা বলার প্রয়োজন হইতো আগে চিন্তা করতেন আমি এই কথাটা বললে আল্লাহ খুশি না বেজার, এই কথার হিসাব আল্লাহর কাছে দিতে পারবো কিনা, তারপরে বুঝে শুনে কথা বলতেন। আবার কথা বলা শেষ হইলে ওই কাচের বলটা মুখের ভিতরে দিয়ে রাখতেন যাতে করে অনার্থক কথা বলতে না পারে। জবানটা তারপরেও কন্ট্রোল করতে, আবার মাঝে মাঝে জবান ধরে ধরে বলতে, ও জবান তোর কারণে হয়তো বা আমার জাহান্নামে যাওয়া লাগবে। পৃথিবীতে যেই দুইটা অঙ্গ আমাদের সব থেকে বেশি জাহান্নামে যাওয়ার কারণ, এই দুইটা অঙ্গ কোনো হাড্ডি নাই, হাড্ডি ছাড়া দুইটা অঙ্গ, এজন্য এই দুইটা নড়ে বেশি। এই দুইটা অঙ্গের কোনো হাড্ডি নাই। এক নাম্বার হলো জবান, দুই নাম্বার লজ্জা স্থান। হযরত আবু বকর বলেন, এ মানুষ, কথা বললে ভালো কথা বলবা, কল্যাণকর কথা বলবা, না হয় কথা বলবাই না। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসলেন, আবু বকরের বিদায় হয়ে গেল। সবাই পরামর্শে বসলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের সিলমোহরে কি লেখা হবে। এক একজন এক একটা প্রস্তাব দেয়, কিন্তু হযরত ওমর ফারুক কয়, না না, আমার নাম লেখা যাবে না, আমিরুল মুমিনুনও লিখবা না, খলিফাতুল মুসলিমিনও লিখবা না, তাহলে কি লিখবো আপনার সিলমোহরে বাদশা? হযরত ওমর ফারুক ডাক দিয়া বলেন, কাফা বিল মাউতি ওয়াইজা, আমার সিলমোহরে একটা ওয়াজ লিখে দিবারে। আমার সিলের ভেতরে লেখা থাকবে মানুষের উপদেশ নেওয়ার জন্য, ওয়াজের জন্য, শিক্ষা নেওয়ার জন্য, সবকের জন্য একটা মৃত্যুই যথেষ্ট। ঠিক কি ঠিক না? وَإِذَا حَمَلْتَ إِلَى الْقُبُورِ جَنَازَةً فَاعْلَمْ بِأَنَّكَ بَعْدَهَا مَحْمُولٌ। কবি ডাক দিয়া বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। একটা খাটিয়া যখন তোমার সামনে দিয়ে যায়, তুমি তখন কথা মনে করিবা এই খাটিয়ায় এরপরে এই মহল্লার যেই ব্যক্তিটা ঘুমাইবে সেটা আর অন্য কেউ না, সেই হলাম আমি। খাটিয়া আমার সামনে দিয়ে যায়, জানাজা পড়তেছি, দেখতেছি, এ কথা মনে করো, এরপরে এই খাটিয়ায় যে ঘুমাবে এই এলাকার অন্য কেউ না, সেই হলাম আমি। এটা ভাবো, তাইলে তোমার শিক্ষা হবে। কিন্তু না, কত খাটিয়া আমরা জীবনে দেখলাম, কত লাশের মিছিল আমরা জীবনে দেখলাম, তারপরে শিক্ষা নিলাম না যে আমাকে চলে যেতে হবে। নবীজি একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও আলী, মরণটাকে কতটা দূরে মনে করো? হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, আযানের পরে ইকামতের আগে মাঝখানে কোন নামাজে আধা ঘন্টা, কোন নামাজে 15 মিনিট, কোন নামাজে মাগরিবে আবার 3 থেকে 5 মিনিট। ঠিক না বেটি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবী, আমি মৃত্যুটাকে এতটুকু দূরে মনে করি আযান থেকে ইকামত। নবী বলেন, আলী রে, নিঃসন্দেহে তুমি ভুলের মাঝে আছো। আযান থেকে ইকামত নাই, বরং ইকামতের পরে ইমাম সাহেব কয় মিনিট পরে নামাজে দাঁড়ায়। কথা কয় না, বুঝেন না আমার কথা? রাজশাহীর মানুষ ভাষা বুঝেন? কথা কয় না, বুঝেন? বুঝলে কথা বলেন, জবাব দিয়েন। এখানে প্রশ্ন করা সুন্নাত, জবাব দেওয়াও সুন্নাত। আর একটা সুন্নাত যে পালন করবে এই জামানায়, রাসূল বলেন সে গলা কাটা একটি শাহাদাতের সওয়াব পাবে। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ বললেন, জান্নাতে এত বড় একটা গাছ হইছে, যেই গাছের ছায়া অতিক্রম করতে বিদ্যুতের গতিতে চললে সময় লাগবে মাত্র 500 বছর। সুবহানাল্লাহ। আর জোরে কয় না, জোরে কয় না। আর একটা গাছ লাগান, বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ বলে গাছ লাগাবো, জান্নাতে বাড়ি বানাবো, এটা আমাদের নাই। আহা,
আখিরাত কত সহজ আমরা বুঝলাম না। আরে মিয়া, দুনিয়ায় একটা মেহগুনি গাছ 10,000 টাকার মালিক হইতে কত বছর সময় লাগে, আর মুহূর্তের মধ্যে 2-1 সেকেন্ডের ভিতরে আমি আপনি জান্নাতে 500 বছরের রাস্তা সমান একটি গাছের মালিক হয়ে যেতে পারতেছি। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কি বলতেছিলাম মনে আছে আপনাদের? হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, দেখা যায় রাজশাহীর মানুষ মনোযোগ দিয়ে বয়ান শুনে, ভালো লাগলো। অনেক জায়গায় এই যে এই পরীক্ষাটা করলে মানুষ আর কিছু উত্তর দিতে পারে। আল্লাহ আপনাদের এই মনোযোগকে কবুল করেন। সাহাবা একরামের মনোযোগ তো এমনই ছিল, নবীজি বয়ান করতেন, পাখি এসে মনে করত একটা মরা গাছ পড়ে আছে, পাখি এসে গাছ ঘাড়ের উপরে মাথার উপরে বসে থাকতেন, কিন্তু সাহাবারা টের পেতেন না যে আমার মাথার উপরে পাখি বসা। এজন্যই তো বয়ানে কাজ হইছে। আল্লাহ আমাদেরকে সাহাবাদের নমুনায় কবুল করেন, পড়ি আমিন। আল্লাহ বাজান, আপনারা কি দেখছেন নাকি যে বাচ্চা যখন জন্ম নেয় তখন ডান কানে আজান দেয়? দেখছেন? বাম কানে কি দেয়? ইকামত। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়াতে এমন কোন আজান ইকামত আছে নাকি যার পরে নামাজ নাই? দেখছেন আপনারা? এটা ছাড়া কথা কয় না। ফজরের নামাজে আজান ইকামতের পরে নামাজ আছে না নাই? জোহরে আছে না নাই? আসরে আছে না নাই? মাগরিবে আছে না নাই? ইশায় আছে নাকি নাই? কিছু কিছু নামাজ আছে যেই নামাজের আজান নাই, ইকামত নাই, যেমন তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাজান, এই যে ডান কানে আজান বাম কানে ইকামত, এটার কি নামাজ নাই? আজান ইকামত হবার পরে নামাজ নাই, এমন কোন আজান ইকামত তো আমরা পাই না, ঠিক না বেটি? আমার নবীজি ডাক দিয়ে কয়, আলী, জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে ইকামত। ইমাম সাহেব যেমন ইকামতের পরে 1 সেকেন্ড নামাজে দাঁড়াইতে দেরি করে না, তোমার জীবনের আজান ইকামত হয়ে গেল। এই আজান ইকামতের নামাজ হলো জানাজার নামাজ। ইকামত যেহেতু হয়ে গেছে, তোমার নামাজে জানাজায় দাঁড়াইতে 1 মুহূর্ত দেরি হবে না। কেন আমাদের এই দুনিয়াকে আল্লাহর রাসূল 1 মুহূর্ত থেকেও কম বললেন? কারণ কোরআনে আছে, কানা মিকদারুহু 50,000 সানা। হাসরের ময়দানের একটা দিনকে দুনিয়ার জীবনের 50,000 বছরের ন্যায় মনে হবে। এই বাবা, দুনিয়ার 70, 80, 100 বছরের হায়াতকে যদি একদিনের ন্যায় মনে হয়, তাহলে বাজান আমাদের এই সামান্য সময় আর কি কিছুই না রে বাবা। এজন্য হযরত ওমর ডাক দিয়া বলেন, একটা ওয়াজ তোমরা গ্রহণ করে নাও, মৃত্যু দেখবা, এটাকেই নিজের জন্য শিক্ষার উপদেশ বানায় নিবা। আজ কত লাশ আমাদের সামনে দিয়া যায় রে, এরপরেও আমরা উপদেশ গ্রহণ করতে পারি না রে বাবা। অথচ দুনিয়ার উম্মত এই মৃত্যু থেকে যতই পালায়ন করি, পালায়ন করতে পারবো না। মৃত্যু থেকে আমরা পালায়ন করি কি করি না? কথা কন, করি? মৃত্যু থেকে যদি পালায়ন না করি তাহলে আইসিইউ কেন? কথা কয় না। আইসিইউ কিসের জায়গা? মৃত্যু থেকে পলানোর জায়গা। কথা কন না কেন? কিন্তু আইসিইউতে ঢুকেও যদি হায়াত শেষ হয় বাঁচতে পারে। আরো জোরে বলেন। কয় যদি এমন হইতো তাইলে অমুকে বাইচে যেত। কথা কয় না। এমন হবে কেন রে ভাই? আল্লাহ পাক যেটা লিখে রাখছেন সেটাই তো হবে, এমন তো হবে না। যদি যদির কথা নদীতে ফালাও, যদি বলতে কোন শব্দ দুনিয়ায় নাই। যদি এমন হইতো, এটা তকদিরকে অবিশ্বাসী কথা। যদি এমন হবে কেন? যদি তো এমন হবে না, আল্লাহ তো এমন লিখে রাখছেন, যেটা লিখেছেন আল্লাহ সেটাই হয়েছে। ঠিক কি ঠিক না বলেন? যার প্রমাণ তো দেখেছেন, একই বাসের যাত্রী 7 জনে সাতরায়া উপরে উঠে গেল, বাকিরা কেন পারলো না? কথা কয় না। নবীর উম্মতের দলেরা আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যত বড় দুর্গের ভিতরেও লুকাও না কেন, মৃত্যু তোমাকে ধরবে কি ধরবে না? আরো জোরে বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল, ইযা জাআ আজালুহুম ফালা
ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন এই দুনিয়ায় যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রত্যেকটা প্রাণী নির্দিষ্ট একটা সময় আছে রে বাবা। এক মুহূর্তে আগেও কেউ বাবা দুনিয়া থেকে বিদায় হবে না, এক মুহূর্ত পরেও হবে না। দুনিয়ার সব জায়গায় ভিআইপি চলে রে, মরণের বেলায় কোনো ভিআইপি চলে? আরো জোরে বলেন। এই যে এখন তেলের সংকট, ভিআইপি মাধ্যম ধরাইলে তেলের ব্যবস্থা হয়ে যায়, না হয় বাজান হয় না। কোর্টের মধ্যে মামলা, যদি এমপির সাথে সম্পর্ক ভালো থাকে মামলাটা খালাস হইয়া যায়। দুনিয়ার সব জায়গায় ভিআইপি চলে, মরণে কোনো ভিআইপি আছে? আরো জোরে বলেন। এই পৃথিবীতে আল্লাহর সবচেয়ে প্রিয় নবীরা, ঠিক নিজরে বলেন। নবীদের থেকে কাছের পৃথিবীতে আর কোনো মানুষ নাই। সেই নবীরা পর্যন্ত আল্লাহ পাকের কাছে ভিআইপি মানুষ হইয়া, আল্লাহর বন্ধু হইয়া, আল্লাহ পাকের কাছের হইয়া, আল্লাহ পাকের কাছে দোয়া করে, মুনাজাত করে, সুপারিশ করে, এক সেকেন্ড হায়াত বাড়াইতে পারে নাই। আল্লাহর একজন পয়গম্বরের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন কি শুনেন নাই? কেমন ক্ষমতা, কেমন বাদশাহী আল্লাহ তাকে দিয়েছেন। এমন বাদশাহী আল্লাহ দুনিয়াতে কাউকে তার আগে আর দেন নাই, তারপরে আর আল্লাহ কাউকে এমন বাদশাহী দিবেন না। কেমন বাদশাহী? তার হাতের মধ্যে একটা আংটি ছিল। কি ছিল? এই আংটি যদি ইশারা করতেন বাতাস দাঁড়ায় যাইত, বাতাসও কথা শুনতো। আল্লাহু আকবার। ক্ষমতা মূলত সুলাইমান পয়গম্বরের না, ক্ষমতা মূলত কার? আরো জোরে বলেন না কার? আদের কুদরত তারি বার কামাল আনতা রাব্বি আনতা আসবিতুল জালাল তুই কাদের জলিলুল্লাহ জাগাদর ওয়া আর আলে তুই মেরা নিগাম্বার। ওই সুলাইমান পয়গম্বর আংটির ইশারায় যদি জিনকে বলতেন, জিন আমার সামনে আসো, জিন সামনে চলে আসতো। যার জ্বলন্ত প্রমাণ আপনারা মসজিদে আকসার নাম শুনেছেন। ফিলিস্তিনের মধ্যে যেই মসজিদটা, এই মসজিদের রাজমিস্ত্রি কোনো মানুষ নয়, এই মিস্ত্রির রাজমিস্ত্রি হলো জিনেরা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি বানিয়েছেন জিনদেরকে, মানুষদেরকে দিয়া মসজিদ বানান নাই। উনার কথা জিনেরা শুনতো। উনি মসজিদে আকসার মধ্যে দাঁড়ায়া একটা লাঠি নিয়া জিনকে আদেশ দিয়েছেন, ও জিন মসজিদ বানাও, মসজিদ বানাও। জিনেরা রাজমিস্ত্রি হয়ে কাজ করেছে রে বাবা, কন্যা আল্লাহু আকবার। পৃথিবীতে একটা মাত্র মসজিদ জিনেরা তৈরি করেছে দুনিয়ায়, সেটার নাম কি? মসজিদে আকসা। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ায় আছেন, কমান্ডারি করতেছেন, তাদেরকে পাহারা দিচ্ছেন। এমন অবস্থার মধ্যে মালাকুল মাউত এসে হাজির হয়ে গেল। মালাকুল মাউত ডাক দিয়া কয়, পয়গম্বর আপনার হায়াত শেষ হয়ে গেল, বিশার মেয়াদ শেষ হয়ে গেল, চলে যাওয়া লাগবে। সুলাইমান পয়গম্বর ডাক দিয়া বলেন, ও মালাকুল মাউত, জিনেরা বড় দুষ্ট, এরা তো এমনি মানুষের কথা শুনতে চায় না। আমি যদি এখন মারা যাই, মসজিদ এখন এরা আর বানাবে না। মসজিদ বানানো বাদ রেখে এরা দৌড়ায় পালাইয়া যাবে। আমি ছাড়া কোনো মানুষকে এরা ভয় করে না। আল্লাহ একমাত্র আমাকেই জিনদের বাদশা বানিয়েছেন। এ নবীর উম্মতের দল, এবার ডাক দিয়া মালাকুল মাউত বলে, হবে না। এবার সুলাইমান নবী কয়, তুমি তো পারবা না, আমি ভিআইপি পারসন, আমি আল্লাহ পাকের বন্ধু, আমি আল্লাহর কাছে সুপারিশ করি, দেখি নাকি একটু হায়াতটা বাড়াইতে পারি কিনা। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর তোমার এত বড় বাদশাহী আমি মাওলা দিয়েছি, আর কাউকে এত বড় বাদশাহী দিব না। কিন্তু তোমাকে ভিআইপি নবী বানাইছি, বাদশা বানাইছি, ঠিক আছে, মরণে ভিআইপি চলে না। নবী হতে পারো, এক সেকেন্ড তোমাকে হায়াত বেশি দেওয়া যাবে। ও আল্লাহ, তাহলে মসজিদের কি হবে? আল্লাহ বলেন, ও সুলাইমান, তুমি মেহরাবের মধ্যে গিয়া লাঠিতে বর করে দাঁড়ায় থাকবা।
মালাকুল মাউত তোমার জানটা কবজ করে নিয়ে চলে আসবে, কিন্তু তুমি পড়বা না। মানুষ মারা গেলে শুয়ে পড়ে, তুমি শুইবা না, তুমি দাঁড়ায় থাকবা। জিনেরা টেরও পাবে না। জিনেরা মনে করবে সুলাইমান বাদশাহ, সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে, ওই যে কাজ না করলে ওই পিটনি দিবে লাঠি দিয়া। খবর আছে আমাদের। জিনেরা কাজ যখন শেষ করে ফেলেছে, আল্লাহ পাক উই পোকা চিনেন নাকি আপনারা? ওই পোকাকে আদেশ দিয়েছেন, ওই পোকা লাঠির নিচের থেকে খাইতে খাইতে সুলাইমান নবীর লাঠিটা খেয়ে ফেলেছে। যখন লাঠিটা খেয়ে ফেলেছে, সুলাইমান পয়গম্বর দাঁড়াস করে জমিনে পড়ে গেছে। দৌড় দিয়া জিনেরা আসছে, এই আমগো বাদশা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আসিয়া জিনেরা দেখে আজকের মরান আরো বহু বছর আগে সুলাইমান পয়গম্বর দুনিয়া থেকে বিদায়। মসজিদ আল্লাহ পাক বানিয়েছেন, তাকে দাঁড় করিয়ে রেখেছেন, জীবিতর মতো দাঁড় করিয়ে রেখেছেন, এই সুযোগ দিয়েছেন, কিন্তু হায়াতের সুযোগ দেন নাই। ওই সুলাইমান পয়গম্বর নবী হইয়া যদি 1 সেকেন্ড হায়াত বেশি না পায়, আমি আর আপনি কি হায়াত বেশি পাবো রে বাবা? ওই মরণ তো সবার হবে। আরে কারো কারো মরণে আসমান থেকে ফেরেশতা নামে রে। আবার কারো কারো মরণের সময় দেখবেন চোখগুলো উল্টায়া যায়। মালাকুল মাউত গুনাহগার নাফরমানদের সামনে যখন জান কবজ করতে আসে, দাঁতের পানি 70 থেকে 99টা হইয়া যায়। চক্ষুগুলো দিয়ে আগুনের ফুলকি বের হতে থাকে রে। পুরা শরীরের মাঝে আলকাতরা মাখানো থাকে। এ বাবা, চক্ষুটা বন্ধ করে একটু চিন্তা করে দেখেন, 70টা দাঁতের পাটিত অবস্থায় যদি কোনো মানুষ আপনার দিকে আগায়, আর তার চক্ষু দিয়া যদি আগুনের ফুলকি বের হতে থাকবে, পুরা শরীরটা কালা আর কালা, বলেন তো দেখি আপনি আমি কেমন ভয় পাবো? তার সাথে লক্ষ লক্ষ ফিরিস্তা থাকবে, প্রত্যেকটা ফিরিস্তা আলকাতরা মাখিয়া কালা কাপড় পরিধান করে আসবে। হাতের মধ্যে একটা জাহান্নামের রুমাল থাকবে, আগুনে সেটা পুড়তে 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 কালো হয়ে যাবে। ওই আগুনের রুমালটা থুতনির নিচে এনে যখন দিবে, আহারে গুনাহগার তখন চক্ষুটা উল্টায় ফেলবে। দেখবেন মরণের সময় কত মানুষ চক্ষুটা উল্টায় ফেলে। ওই সময় যদি পুরা পৃথিবীর সকল পানীয় তার মুখে দাও, তার পিপাসা আর কেউ মিটাতে পারবে না রে বাবা। আহারে মরণ যন্ত্রণা কত সহ্য। সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। আল্লাহ বলেন মরণের যন্ত্রণা সত্যি কঠিন। আরে আমাদের তো গুনার অভাব নাই, গুনার অভাব নাই। গুনাহগারের মরণটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে রে বাবা। আপনারা একটু জবাব দেন, নবীর কি কোনো গুনাহ আছে নাকি? আরো জোরে বলেন। হাদিস তুলে দেখেন, ওই নবী পয়গম্বর আমাদের রহমতের নবীর যখন বিদায়ের সময় হয়েছে, মালাকুল মউত যখন কাছে চলে এসেছে, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমার আপনার মায়ার নবীর শরীরের দিকে তাকায়া নবীজির মেয়ে দেখতেছে, মৃত্যুর যন্ত্রণায় আমার নবীর প্রতিটা পশমের গুঁড়া দিয়া ঘাম মুবারক বের হয়। একটা মানুষের কেমন কষ্ট হলে প্রতিটা পশমের গুঁড়া দিয়া ঘাম বের হয়। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ডাক দিয়া কয়, আয়েশা একটা বাটির মধ্যে পাত্রের মধ্যে একটু পানি দাও না। আম্মা জান আয়েশা একটা বাটির ভেতরে যখন পানি দিলে, আমার আপনার মায়ার নবী পানির ভেতরে আঙ্গুলিগুলো চুবায়, পানি অবস্থায় আঙ্গুলগুলা কপালে মুছে, আর নবীজি ডাক দিয়া কয়, ইন্না লিল মাউতি সাকারাত। ওরে উম্মত, মৃত্যু যন্ত্রণা সত্য, আমি নবী সেটা হাড়ে হাড়ে টের পাই। আগারে নবীর কোনো গুনাহ নাই,
তারপরেও যদি মৃত্যুতে নবীর এমন কষ্ট হয়, আমার আপনার কি অবস্থা হবে রে বাবা? আরে মরণের সময় চক্ষুটা কত মানুষ উল্টায় ফেলে। আরে আমার আপনার মরণটা কিভাবে হবে বাবা দরকার। আরে আমরা মনে করি মরে গেলাম তো শেষ হয়ে গেলাম। কবি বলেন না না, মৌত কো সমঝা কে গাফিল ইখতিতামে জিন্দেগি। উদাসীন ব্যক্তি মনে করে মরণ মানে জীবনের শেষ। কয় না না, মরণ মানেই হলো জীবনের শুরু। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে, মরণের কথা শুনলে ফুপায়া ফুপায়া চিল্লা চিল্লা কাঁদতেন। লোকেরা বলতে, ও জিন্নুরাইন, আপনি জাহান্নামের বয়ান শুনলে এত কান্না করেন না, মরণের কথা শুনলে এত কান্না করেন কেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে, আমি আমার নবীকে বলতে শুনেছি, মরণ হলো মানুষের প্রথম ঘাটে। ওই মরণে আর কবরে যদি কেউ পার পায়া যায়, আর কোন জায়গায় সে আটকাইবে না। আর ওই মরণে যদি কেউ ধরা খাইয়া যায়, সে কিন্তু বাজার মিজান রাসূল ফুলসিরাত কোন জায়গায় আর মুক্তি পাবে না রে বাবা। কারো মরণে ফেরেশতারা জানাজায় আসে, কারো মরণে আল্লাহ পাক বন্ধু বলে ডাক দেয়, কাউকে আল্লাহ পাক দুশমন বলে ডাক দেয়। গুনাহগার নাফরমানের কাছে যখন মালাকুল মাউত আসে, আহারে মালাকুল মাউত একটা গুর্জ নিয়ে আসে। গুর্জ বাথরুম পরিষ্কার করে যে ব্রাশ আছে চতুর্দিকে তার, দেখছেন নাকি আপনারা বাবা বলেন? এমন একটা গুর্জ নিয়ে আসবে, জাহান্নামের আগুন চতুর্দিকে তামা দিয়া এইভাবে কেমন জানি তার ব্রাশের মতো বানানো, আগুনে সব লাল হয়ে থাকবে। এই জাহান্নামের গুর্জটা বুকের উপরে মালাকুল মাউত আজরাইল রেখে দিবে। এত গরম রে। আর এক একটা তারের সাথে শরীরের ছোট্ট ছোট্ট এক একটা রগ রেশার কালেকশন হয়ে যাবে রে বাবা। মালাকুল মাউত গুরুজুতা ডোরে আস্তে করে টান দিবে, পুরা শরীরের রগ গুলো ছিঁড়ে আসতে চাবে। জানটা এত কষ্ট পাবে, একবার ট্রাক্টু গিরার ভিতরে গিয়া জানটা লুকাবে, বের হতে চাবে না। কারণ দেখবে ওর স্বপ্নে জগন্নাথ, ও দেখবে জাহান্নামের দরওয়াজাগুলো টাস 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 করে খুলে গেল। ওর জানটা একবার কোনর ভিতরে লুকাবে, একবার গাড়ির ভিতরে লুকাবে, একবার মাজায় লুকাবে। না না না, পলাপলি করলে লাভ হবে না। জানটা যখন কবজ করা হবে রে বাবা, ওই লাশটাকে যখন দাফন করা হবে, মাটি তখন বলবে, পৃথিবীতে যত মানুষ ছিল তুই ছিলি আমার কাছে সব থেকে জঘন্য। আমার পেটে আসছে এখন আমার খারাপ ব্যবহার দেখতে বাবা। আগারে ফেরেশতা সে যখন প্রশ্ন করবে, জবাব দিতে তো পারবে না। আল্লাহ তখন ডাক দিয়া বলবে, আনকাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা কথা বলেছে। আল্লাহ ডাক দিয়া বলবে, আফরিসুহু মিনান নার, আলবিসুহু মিনান নার। ও ফেরেশতার দলেরা, দুনিয়ার মানুষ ওরে মায়া লাগায়া আতর গোলাপ মাখায়া এই নাফরমানরে সুন্দর একটা কাফনের কাপড় দিয়া প্যাকেট করে রেখে গেল। এই নাফরমানরে আমি মাওলা দুনিয়ায় কম নিয়ামত দেই নাই, ও আমি মাওলারে ভুলে থেকেছে, ওর শরীর থেকে কাফনের কাপড়টা খুলে নাও। জাহান্নাম থেকে পোশাক এনে আগুনের পোশাকটাকে পরায়া দাও। যেই না মাত্র আগুনের পোশাক পরায়া দিবে, শরীর থেকে গোস্তগুলো কষে কষে পড়ে যাবে। আল্লাহ বলবে, মাটির বিছানা ঠান্ডা ওকে শোয়াইলে হবে না,
জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন ওয়াফতাউ লাহু বাবান ইলান্নার, জাহান্নাম থেকে একটা দরওয়াজা খুলে দাও। জাহান্নামের সাথে তার তার কবরের সাথে কানেকশন হয়ে যাবে। জাহান্নাম থেকে ধাও ধাও করে আগুনগুলো ঢুকতে থাকবে। একটা নয়, দুইটা নয়, 70 থেকে 99টা সাপ, লক্ষ লক্ষ সাপ তার কবরে ফিস 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 করে ঢুকে যাবে রে বাবা। আহারে বাবা, ওই একটা সাপ যদি দুনিয়ার জমিনে একবার সবল দেয়, পৃথিবীর কোন মাটিতে যদি ওই সাপ একবার কামড় দেয়, পুরা পৃথিবী বিষাক্ত হয়ে যাবে, পুরা পৃথিবীর ফসলগুলো মারা যাবে, আর কোনো গাছ হবে না, ধান হবে না, তরুলতা হবে না, সবুজ বলতে পৃথিবীতে আর কিছুই থাকবে না। পুরা পৃথিবীটা হলুদ হয়ে যাবে, পুরা পৃথিবীটা বিষাক্ত হয়ে যাবে। আরে বাবা, ওই একটা সাপ যদি আমারে আপনারে কামড় দেয় কেমন হবে রে? ছোট্ট একটা সাপ নাকের এক ছিদ্র দিয়ে ডুইকা মাথার মগজটাকে ঠোকর মেরে আনবে, আর এক নাকের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। আহারে দুনিয়ায় তো সাপে কামড়াইলে লাঠি দিয়ে মারা যায়, কবরে কিন্তু সাপরে লাঠি দিয়ে মারা যাবে না, হাতটা কিন্তু সরানো যায় না। দুনিয়া আমার ভাই আছে, বাবা আছে, দুনিয়া আমার সন্তান আছে, মানুষ আমাকে বিপদে পড়তে দেখলে উদ্ধার করে, ওই কবরে কিন্তু বাজান কেউ থাকবে না। আমার সেগুন কাঠের ফার্নিচার থেকে আমাকে নামায়া দেওয়া হবে। যেই বিবি আমার ছাড়া এক রাত্র ঘুমাইতে পারত না, ওই বিবি আর একটা রাত্র আমাকে পাশে নিবে না, ওই বিবিও আমাকে বাড়ি থেকে বের করে দিবে। আরে আমি বলবো তোরা কই নিয়ে যাও, একা একা থাকতে পারবো না। নিষ্ঠুর মানুষগুলো কেউ আমার কথা শুনবে না। বড়ই পাতার গরম জলে গোসল, যতই চিল্লাবো গরম পানি সইতে পারি না, কেউ আর শুনবে না রে বাবা। ও বাবা, কবরের ভেতরে রেখে এমন ভাবে মাটিগুলো চাপা দিবে, এক ফোঁটা সূর্যের আলো যেন ঢুকতে না পারে। কেউ যদি এক কর্নারে একটু ফাঁকা দেখে, কয় এখানে এক কোদাল মাটি দে, ওরে ভালো করে চাপা দে। আহারে, একা একা আমরা কেউ থাকতে পারি না। করোনায় আপনারা দেখেছেন এক বাবা নিজের মাথার ভেতরে পিস্তল ঠেকায় আত্মহত্যা করেছে, দেখছেন কি দেখেন? কথা কয় না, দেখছেন? কেন করেছে? আমার সন্তান আমার কাছে নাই, আমার বিবি আমার কাছে নাই, একা একা আমার ভালো লাগে না, দুনিয়ায় একা থাকার থেকে বড় কষ্টের আর কিছু নাই। এই কথাটা আপনারা কেমনে বুঝবেন? যদি কখনো উমরায় যান, যদি কখনো সৌদিতে যান, যদি কখনো প্রবাসে যান, সেখানে প্রবাসীদের দিকে তাকাইবেন। ওই প্রবাসীদের সেখানে ভালো ভালো খানা আছে, গোস্ত আছে, দুম্বা আছে, উট আছে, অনেক কিছুই আছে, কিন্তু মা নাই, বাবা নাই, বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই। ঈদের দিনে গোস্ত পাকায়, মাকে ফোন দিয়ে ঈদের আনন্দ ভাগ করতে যায়। যখনই এক টুকরা গোস্ত মুখে নিতে যায়, মায়ের কথা মনে পড়লে তার বা সন্তানেরও কানে ভালো লাগে না। ছেলে মেয়ের কথা মনে পড়লে খানা মুখে ঢুকে না। ও বাজান, ওই কবরে একা একা কেমনে থাকবো একটু চিন্তা করলাম না? ও দুনিয়ার মানুষ, ও রাজশাহী এলাকার মুসলমান, এজন্য আমার মায়ার নবী বলেন আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাতিল মাউত। ও দুনিয়ার মানুষ, মরণকে যেই বান্দা বেশি বেশি স্মরণ করবা, দুনিয়ার স্বাদ তার থেকে বিনষ্ট হয়ে যাবে রে বাবা। ও দুনিয়ার উম্মতের দল, আল্লাহর নবীজি একদিন জানাজার ইমামতি করতে আসতেছেন, দুইজন সাহাবী হাসাহাসি করতেছে, মাঝে মাঝে লাশ সামনে নিয়া জানাজায় গিয়া আমাদের সমাজের কিছু মানুষ হাসাহাসি করে কি করে না? করে। জানাজা সামনে নিয়েও মরণের ভয় নাই। আল্লাহর নবীজি আইসে এই অবস্থা দেখিয়া চেহারাটা গরম রাগ হয়ে গেল। আল্লাহর নবীজির চেহারা চমৎকার, আল্লাহর নবীজির চেহারা অনেক সুন্দর ছিল, এজন্য রাগ হইলে রক্তটা মনে হচ্ছে যেন বেদানার রস ছিটাইয়া দেওয়া হয়েছে, এমন দেখা যায়। আল্লাহর নবীজি রাগান্বিত হয়ে বললেন, ও সাহাবা একরামের দলেরা, যদি মরণের চিন্তা তোমাদের মাথায় ঢুকতো, তোমরা লাশ সামনে নিয়ে হাসতে পারতো না? আকসিরু যিকরা গাজিমিল লাজ্জাতিল মাউত। তোমাদের এই দুনিয়ায় অট্টালিকার আশা,
গাড়ির আশা, বাড়ির আশা, নারীর আশা, এগুলো দুলিশ্বাস করতে, নষ্ট করতে তোমরা মৃত্যুকে স্মরণ করো। আল্লাহর নবীজি একদিন জানাজায় যাবে, জানাজা ময়দানের আগেই লাশের কবরটা খোঁড়া হয়েছে রে বাবা। আল্লাহর নবী জানাজার ময়দানে যাবার আগে কবরের পাশে বসে বসলেন, আর একটা লাঠি নিলেন, আর লাঠিটা নিয়া কাঠিটা নিয়া মাটির মধ্যে কি জানি লেখালেখি করতে লাগলেন। সাহাবা একরাম ডাক দিয়া বলেন, আমরা নবীর পাশে বসে গেলাম, কেমন জানি পাখিগুলা আমাদের উপরে ভর করে বসলো, আমরা এতটাই নিরিবিলি হয়ে গেলাম। কিছু সময় মায়ার নবী মাথাটা উঁচু করে ডাক দিয়া বললেন, ও সাহাবা একরামের দল, ইস্তাইযু বিল্লাহ মিন আযাবিল কবরি। আল বর্ণনাকারী বলেন, নবীজি এই কথাটা 2 বার বলেছেন অথবা 3 বার বলেছেন। নবীজি ডাক দিয়া কয়, সাহাবা একরাম, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাও। কবর এমন একটা আযাবের জায়গা, এমন বিপদের জায়গা, যেখানে সাহায্যকারী কেউ নাই রে বাবা। ও বাজান, সেখানে একমাত্র আল্লাহ ছাড়া কেউ নাই। সামান্য কয়দিনের দুনিয়ায় এসে সেই মাওলারে আমরা কেন ভুলে গেলাম রে বাবা। আল্লাহর নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো বা কারোর জন্য জান্নাতের বাগান, আর না হয় কারোর জন্য জাহান্নামের গর্ত রে বাবা। ওই জাহান্নামের গর্ত যাবার আগে হিসাব নিকাশ করে যাই ওরে মাওলা। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরণের আগে নিজের হিসাবটা নিজে কসরে বাবা। দুনিয়ায় সব কিছুর হিসাব আমরা করি, মরণের হিসাব বাজান আমরা করি না। ও নবীর উম্মতের দল, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মরণের সময় আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই পরিশুদ্ধ আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রব তোমার উপর খুশি, তোমার রবের নিকটে তুমি দৌড়াও, তোমার বন্ধুর নিকটে তুমি আগাইয়া আসো। ওরে বাবা আমার, আপনার মরণে আল্লাহ কি বলবে? একটু ফোঁটা চক্ষু দুইটা বন্ধ করে হিসাব মিলাইলেই পারি। ও বাবা, কর্মচারী সারা দিন বেচা কিনা করে আগে হিসাব মিলায়, তারপরে মালিকের কাছে হিসাব দেয়। রিকশাওয়ালা হিসাব না মিলায় বাড়িতে যায় না। ওরে বাবা, কেউ হিসাব না মিলায় হিসাব দিতে যায় না। হাসরের ময়দানে আমাদের যে হিসাব হবে, আমরা তো দুনিয়ায় হিসাব মিলাইলাম না। আমরা জান্নাতে যাব নাকি জাহান্নামে যাব, আমলনামার দিকে তাকাইলে নিজেই তো বুঝতে পারবো রে বাবা। এ দুনিয়ার উম্মতের দল, কারো কারো জানাজার মধ্যে ফেরেশতারা এত পরিমাণে নেমে যায়, ওই জানাজায় নবীজি পা মুবারক রাখতে পারে না। এমন একজন নবীজির সাহাবীর কথা শুনায়া দিই আপনাদেরকে। নবীজির সাহাবী হযরত সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার আমার মায়ার নবী যখন মদিনা থেকে যুদ্ধের জন্য গিয়েছেন, হযরতে সালাবারে মদিনায় রেখে গেছেন রে বাবা। হযরতে সালাবা মদিনায় আছে, এবার পারাদারি করতেছে। সালাবার বন্ধু হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে যখন গেছে, হযরতে সাদের বিবিরে দেখার পর হযরতে সালাবার দিলের মধ্যে কামনা জাগ্রত হয়েছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির শরীরে স্পর্শ করেছে। এমতো অবস্থায় হযরতে সাদের বিবি ডাক দিয়া কয়, ও আল্লাহর নবীর সাহাবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তুমি মনে করতেছো মদিনায় নবী নাই, তুমি মনে করতেছো মদিনায় আমার স্বামী নাই রে। ভালো করে জেনে রাখো, এখানে কিন্তু আমার মাওলা সবই দেখতেছে। এই কথাটা যখন বলেছে, সালাবার দিলের ভেতরে আল্লাহর ভয় চলে এসেছে। ও বাবা, আজকে আমরা নাফরমানি গুনাহ কেন করি? আল্লাহর শরণ আমাদের মাঝে নাই। আল্লাহ যে আমাদেরকে দেখতেছেন এই চিন্তা আমাদের মাঝে নাই। এজন্য আমরা মাপে কম দেই, এজন্য আমরা মিথ্যা কথা বলি, এজন্য আমরা নামাজ ছাড়ি, এজন্য আমরা ঘুমায়া থাকি। এই কথা বলার পর হযরতে সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে পাহাড়ের চূড়ায় চলে গেছে। চিল্লায় কাঁদে আর বলে, ও মালিক, এত বড় নাফরমানি করেছি, ক্ষমা কেমনে পাই?
একদিন যায়, 2 দিন যায়, সাহাবা কান্না করতে থাকে। নবীজি মদিনায় আসলেন, সাহাবারে খুঁজে পাওয়া যায় না। আমার নবী কয়, সাহাবায়ে গ্রাম, সাহাবারে কোথায় পাওয়া যায় একটু খুঁজে আনো। সাহাবাকে কেন আমি পাই না? হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা নূর বিবি বলে, তোমার বন্ধু আমার সাথে খেয়ানত করেছে। কয় বন্ধু কই গেছে? কয় অমুক পাহাড়ের দিকে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়া দেখে সাহাবা একা একা কান্নাকাটি করতেছে। ডাক দিয়া বলে, চলো ভাই মদিনায় চলো। সাহাবা বলে, আমি এত বড় অপরাধী, আমি মদিনায় গিয়ে আমার মুখটা দেখাইতে পারবো না। এবার মদিনায় যখন আনা হলো, সাহাবা হযরতে ওমরের ঘরে গেল। ডাক দিয়া বলে, ও ভাই ওমর, আমারে একটু নবীর কাছে নিয়ে বিচার করো, আমাকে তওবা করাও, আমি বড় নাফরমানি করেছি। হযরতে ওমর ডাক দিয়া কয়, ক্ষমা করা না করা আল্লাহর ব্যাপার, কিন্তু তুমি এত বড় গুনাহ করেছো, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। সাহাবা কান্না করতে করতে নিজের ঘরে মেয়ের কাছে গেছে। মেয়ে ডাক দিয়া কয়, আব্বু, আবু বকর বের করে দিছে, ওমর বের করে দিছে, নবী বের করে দিছে, আমি তোমারে ঘরে জায়গা দিতে পারি না, তুমি নাফরমান গুনাহগার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। কোথাও জায়গা না পাইয়া সাহাবা আবার পাহাড়ের চূড়ায় হাজির। রাত্রভর কান্না করে, সারাদিন কান্না করে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, খানা খায় না। মরণের ভয় রে, আমি তো গুনাহ করে ফেলেছি, আমার মরণটা কেমন হবে এই ভয়। 3 দিন পর জিবরিল আমিন আইসা কয়, ও নবী, আপনার সাহাবী সাহাবা কই? নবী বলে, সাহাবারে দরবার থেকে বের করে দিয়েছি। সাহাবা এখন কোথায় আছে আমি তো নবী তো বলতে পারি না। জিবরিল আমিন ডাক দিয়া কয়, নবী সাহাবার তওবা আল্লাহ কবুল করে নিয়েছেন, আপনার সাহাবারে ডাইকা আল্লাহ সান্ত্বনা দিতে বলেছেন। আমার নবী কয়, ও সাদ, ও আবু বকর, ও ওমর, তোমরা কই গেলা? সাহাবারে খুঁজে আনো। 4 জন সাহাবী মিলিয়া সাহাবারে খুঁজতে খুঁজতে পায় না। এক পাহাড়ের গোড়ায় গিয়া দেখে কিছু মানুষ বকরি চড়ায়। ও ভাই, সাদ নামে সাহাবা নামে কারোরে দেখছো? কয়, সাহাবা নামে কারোরে চিনি না, তবে তোমরা কি তারে খুঁজতেছ? এক ব্যক্তি এই পাহাড়ের চূড়ায় সকাল থেকে সন্ধ্যা কান্না করে, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত চিল্লায় চিল্লায় কান্না করে। তার চিল্লানের আওয়াজে আমাদের বকরিগুলা রশি ছিঁড়ে চলে যায়, আমাদের উটনিগুলা রশি ছিঁড়ে পালাইয়া যায়। খুঁজতে খুঁজতে গিয়া দেখে সেখানে সাহাবা কান্না করে। কি অপরাধ? সামান্য একটা নারীর গায়ে হাত দিয়েছে। সুদ খায় নাই, ঘুষ খায় নাই, দাড়ি কামাই নাই, এক বেলার নামাজও ছাড়ে নাই, শুধু একটা নারীর গায়ে হাত দিয়েছে। আবু বকর বলে, ভাই চলো। ওমর বলে, চলো। কয়, আমি আর এই চেহারা কারোরে দেখাবো না, আমি আর এই চেহারা কাউকে দেখাবো না, আমি আর মদিনায় যাব না। এবার ডাক দিয়া বলে, ভাই যাইতে পারি, আমার কোমরের ভিতরে বেড়ি বাঁধবা, আমার 2 গাতে কানকাপ লাগাবা, মদিনার মানুষ দেখবে আমি সাহাবা গুনাহগার, আমি সাহাবা অপরাধ করেছি, আমারে নবীর কাছে নিয়ে তওবা করাবা। হযরতে ওমর এইবার তার কথা মতো তার কোমরের মধ্যে বেড়ি বাঁধলেন, আসামির বেড়ি, হাতের মধ্যে হ্যান্ডকাপ বাইদা মদিনায় নিয়ে যায়। আমার নবী তখন ফজরের নামাজের ইমামতি করতেছেন। আমার হযরতে ওমর তার ডান পাশে সাহাবারে নিচে, যাতে সাহাবা পালাইতে না পারে। এমন অবস্থায় নবী তেলাওয়াত করে, আলগাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর। মাঝখানে শুনে লন, এই সূরা তাকাসুর এমন একটা সূরা, কোন কবরস্থানে দাঁড়ায় যদি কোন মুসলমান 11 বার সূরা তাকাসুর তেলাওয়াত করে, বলেন কয়বার? 11 বার যদি সূরা তাকাসুর তেলাওয়াত করে, ওই গোরস্থানের মুর্দাদের উপরে বক্সায়া দেয়। 11 বার সূরা তাকাসুরের কারণে আল্লাহ পাক পুরা গোরস্থানের সকল কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেয়। এই সূরা তাকাসুর মায়ার নবী তেলাওয়াত করতেছেন। হযরতে সাহাবা তো আরবি জানে, অর্থ বুঝতেছে যে কি বলতেছে নবী। আলগাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। ও
ও বাজান, আজকে আমরা দুনিয়ার পিছনে দৌড়াই, মরণের কথা আমাদের স্মরণ নাই রে বাবা। এই যে যেই মানুষগুলো মারা গেল, বলেন তো কেন যাচ্ছিল? আয় রোজগার করতে যাচ্ছিল, টাকায় যাবে, চাকরি করবে, টাকা আনবে, বাড়ি করবে, গাড়ি করবে রে, জানা তো নাই সে টাকা যেতে পারবে না। আরে সন্তানকে মা বের করে দিয়েছে, কিন্তু মা বের হতে পারে নাই। ওই কুমিল্লায় বাসে ওই দুর্ঘটনা স্টার লাইন বাসে যে মুফতি আব্দুল মমিন সাহেবকে মেরে দিল, 7 বছরের মাত্র 10 বছরের একটা বাচ্চা, মা নাই বাবা নাই, তাকায় দেখা গেল কথাও বলতে পারে না। মা নাই বাবা নাই, বোন নাই ভাই নাই। ও বাবা, কার জানি কাপড়ের কাপড় রাজশাহী শহরে চলে আসছে। এই বাজার কাপড়ের কাপড় বিক্রেতা একটা কাপড় বিক্রয় করেছে, তার সাথের কাপড়টায়, তারপরের কাপড়টায় আপনার আমার কাপড়, কিন্তু আপনার আমার খবর নাই। কিন্তু দোকানদার কিন্তু আপনার আমার কাপড়ের কাপড়টা পেঁচায় পেঁচায় রাখতেছে, আমার মরণের পরে যাবে আর কাপড়টা নামায়া দিবে। এখানে এমন কে জানি আছে যার কবরে যে বাঁশটা দেওয়া হবে, ওই বাঁশটা জারের ভেতরে পেকে গেছে, নড়াচড়া করতেছে, কিন্তু ওই ব্যক্তির খবর নাই যে আমার কবরের বাঁশটা তো পেকে গেল, আমার কবরের বাঁশটা আমার অপেক্ষা করতেছে। আহারে আমাদের আজ কবর নাই, কবর নাই। স্টেজে উঠেছি, নামতে পারবো কিনা জানা নাই। কত বক্তা বয়ানে গেল ঠিক, কিন্তু বয়ান থেকে আর যেতে পারে না। এই যে গত সিজনের মধ্যে অক্টোবর মাসে একটা মাহফিল করেছিলাম কিশোরগঞ্জে, যায়া দেখি জানাজা, এই মাহফিলের স্টেজে জানাজা হয়। আমি বললাম এটা কিসের জানাজা? ডাক দিয়া কয়, হুজুর আপনি আসবেন এজন্য নদীর মাছ আনতে নদীর ঘাটে গেছে, সকালবেলা মাহফিলের গরু জবাই দিছে নিজ হাতে, মাছও কড়াই করেছে, আপনার পছন্দ মতো মাছ কিনে, আপনি আমাদের মাহফিলে 3 বছর আগে আসছেন, এজন্য সে জানে আপনি কোন মাছ খান, আপনার জন্য মাছ ক্রয় করেছে। মাছের ব্যাগটা হাতে নিয়া হঠাৎ করে জমিনে লুটায় পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মাহফিলের গরু জবাই করেছে, বক্তার জন্য বাজারও করেছে, কিন্তু আর খাওয়াইতে পারে নাই, মাহফিলেই তার জানাজা হয়ে গেছে। ওই এলাকার মুসলমান, আরে এবার ওই সালাবাতুল আনসারী নবীজির আয়াত শুনতেছে, নবীজি পড়তেছে আল্লাহ কুমুত তাকাসুর। আল্লাহ তাআলা কোরআনে ডাক দিয়া কয়, প্রাচুর্যের লোভ, বাড়ি গাড়ির লোভ, কার থেকে কে দুনিয়ায় বেশি সম্পদ করতে পারবে, এই প্রতিযোগিতা তোমাদেরকে ধ্বংস করে দিছে। এই কথাটা যখন সাহাবী শুনছে, একটা চিৎকার মাইরা দিছে, মসজিদের নববী থরথর করে কেঁপে উঠছে। আমার নবীজি তেলাওয়াত বন্ধ করে দিছে, কি জানি হয়ে গেল। নবীজি এবার দ্বিতীয় আয়াত পড়ে, হাত্তা যুরতুমুল মাকাবির, কবরের মাটি ছাড়া কেউ তোমাদের পেট পূর্ণ করতে পারবে না। কবরের মাটি ছাড়া যত সম্পদের মালিক হও, তোমাদের পেট কোনদিন আর ভরবে না। এটা কোরআন বলে, সূরা তাকাসুরে বলে। এই আয়াত যখন নবী তেলাওয়াত করছে, সালাবাতুল আনসারী একটা চিৎকার দিয়া জমিনে বেহুশ হয়ে লুটায়া পড়ে গেছে। আমার নবীজির নামাজের সালাম ফিরে কয়, আমার সালাবা কই? আমার সালাবা এত তওবা করা করছে, আল্লাহ ওহী নাজিল করে দিছে। সালাবা এবার হযরত ওমর তাকাইয়া দেখে দুনিয়ার নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি জয়া ধরে কান্না করে আর কয়, সালাবা তোমারে তো আমি আর সান্ত্বনা দিতে পারলাম না। নবীজি নিজে জানাজা পড়াইছে, নবীজি নিজের লাশ কাঁধে নিছে রে বাবা। আর মাত্র 10টা মিনিটের মাঝে বয়ানটা শেষ হয়ে যাবে। ওরে বাবা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। এলাকার নারীরা, ওরে পর্দার আম্মা জান,
যেই বাড়িতে একদিন লাল শাড়ি পরিয়া ঢুকছেন, একদিন সাদা কাফন পরে বের হয়ে যাবেন রে মা। আজকে বাচ্চা কানলে কোলে নেন, ওই দিন বাচ্চা কান্না করবে, আপনি আর জবাব দিতে পারবেন না, কোলে নিতে পারবেন না। যুবক, এমন কোন দিন নাই যুবকের লাশ নাই রে বাবা। হযরতে সালাবার জানাজায় নবীজি লাশ কাঁধে নিছে, কিন্তু নবীজি জুতা পরেন নাই, আজকে জুতা খুলে রেখেছে। আর নবীজি হাতে পায়ের আঙ্গুল দিয়া ভর করে করে হাঁটতেছে। সাহাবারা কয়, নবী আপনি জুতা পরলেন না কেন? এত ভারী একটা লাশ নিয়ে আপনি কেন আঙ্গুল দিয়া হাঁটেন? আমার নবী কয়, ও সাহাবায়ে কেরাম, জীবনে বহু সাহাবীদের জানাজা আমি নবী পড়াইছি, কিন্তু আজকে এমন একজন সাহাবী মারা গেছে, তার লাশ কাঁধে নিয়ে আমি যখন হাঁটা শুরু করছি, এত পরিমাণ ফেরেশতা আমার পা ফালানোর জায়গা নেই, এজন্য আমি জুতাটা খুলে রাখছি, যেন ফেরেশতাদের সাথে বেয়াদবি নয়। তারপরে এক আঙ্গুল জায়গা ফাঁকা পাই না, আমি কোথায় পাড়া দিব? আমি পাড়া দিতে গেলে দেখি ফেরেশতা ফেরেশতা। ও বাবা, কিসের কারণে? শুধুমাত্র কান্না করার কারণে, গুনাহ থেকে তওবা করার কারণে তার জানাজায় এমন অবস্থা, এত পরিমাণ ফেরেশতা, নবী পা ফেলতে পারে না। আপনার আমার জানাজায় কি হবে, কি হবে, কি হবে? আপনি আমি টাকার জন্য কাঁদলাম, বাড়ির জন্য কাঁদলাম, টাকা পয়সা ব্যবসায় লস খাইলে কাঁদলাম, বাবা কষ্ট দিলে কাঁদলাম, বিবি কষ্ট দিলে কাঁদলাম, ছেলে মেয়ে কষ্ট দিলে কাঁদলাম, গুনার কথা স্মরণ করে তো এক ফোঁটা চোখের পানি জীবনে ফালাইলাম না। অথচ আমার নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা। আমার নবী বলেন, আমার আল্লাহর ভয়ে যদি কারো চক্ষু দিয়ে এক ফোঁটা পানি বের হয়, ওই চোখের উপরে যাকাত নামের আগুনটা বাজান কারাম হয়ে যায়। হাসরের কঠিন ময়দানে এক শ্রেণীর 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন, তাদের মাথায় রোদ লাগবে না, তাপ লাগবে না। এদের মধ্যে এক শ্রেণী হলো তারা যারা আল্লাহর ভয়ে একা একা মসজিদের এক কোনায় বসে বসে কাঁদে, রাতের বেলায় বসে বসে কাঁদে। ও বাবা, মরণের প্রস্তুতি কবে নিবেন? ওই ফেরিঘাটের ওই মানুষগুলো তো জানতো না যে তার পথিমধ্যে মারা লাগবে। ওই কুমিল্লায় প্রাইভেট কারের মানুষগুলো জানতো না মারা যাবে। ওই লঞ্চ ঘাটের ওই 2 বাবা আর ছেলে জানতো না যে তারা লঞ্চ ঘাটে দুনিয়া থেকে বিদায় হবে। আরে কে জানে মাহফিল থেকে যাবার পথে কার জানি বিদায় হয়ে যেতে পারে। আগামীকাল এই সময় কার জানাজা এই জায়গায় হতে পারে রে বাবা। পায়ে হাত রেখে বলি, একটু মরণকে স্মরণ করো আর তওবা করে নেওয়ার, জীবনে গুনাহ করব না। ও বাবা, দুনিয়ায় কি রেখে গেলাম? দুনিয়ায় রেখে গেলাম এগুলো আমার না, যেগুলো নিয়ে যাব আমার। এই যে বাজান কয়েকটা ছেলে এখানে পাগড়ি নিল, আপনারা দেখছেন, এই ছেলেগুলোর বাবা মা সফল। কারণ আমি সব জায়গায় একটা কথা বলি, আমার বাবা যেখানেই বয়ান করতেন আঙ্গুল 5টা তুলে একটা ওয়াজ করতেন। আপনারা কমপক্ষে এমন একটা ছেলে বানান যেই ছেলেটা আপনার জানাজা পড়াইতে পারে। আল্লাহ আপনারে অনেকগুলা ছেলে মেয়ে দিয়েছে। কারণটা কি রে বাবা? কারণ হলো, যদি কোন ছেলে তার মা বাবার জানাজা পড়ানোর জন্য দাঁড়ায়, আল্লাহ বলেন আমি আল্লাহ লজ্জা পাই। ওই বাপ মারে ক্ষমা না করে আমি আল্লাহ পারি না। আল্লাহু আকবার। ও বাজার, আমি যত বড় হুজুর হই না কেন, আমার বাবার জানাজা আমার যেমন কান্না আসছে, আপনার জানাজায় কিন্তু আমার কান্না আসবে না রে বাবা। আরে বাবা, ইমাম সাহেব নামাজ পড়ায় চোখে পানি না। আমি যেদিন আবার বাবার জানাজা পড়াইছি চোখের পানি ধরে রাখতে পারি নাই। আমার বাবা ইন্তেকালের 3 দিন আগে একটা জানাজার সময় এই নসিহতটা করেছে, একটা ছেলে বানান যেটা আপনার জানাজা পড়াবে। আল্লাহ অনেক সন্তান আপনারে দিয়েছে। আমি তখন বাবার খাটিয়া কাঁধে করে নিয়ে জানাজার ময়দানে যায়, মানুষ বলতেছে, আমি শুনতেছি হুজুরের কপাল কত ভালো, 3 দিন আগে আমাদেরকে ওয়াজ করেছে, আজকে হুজুরের ছেলে হুজুরের জানাজা পড়াবে। ও বাজার, আপনারা দেখতেছেন আমার গলার সাউন্ড বেশি, আমার বাবার আরো বেশি ছিল,
কিন্তু আমি যখন জানাজা পড়াবো আমার জবাব দিয়ে আল্লাহু আকবার বের হয় না। এমন কান্না, চিল্লায় কাঁদতেছি আর বলতেছি, রে মালিক, আমি যখন ছোট ছিলাম ঘুমাইতাম, আব্বু মসজিদের ইমামতি করতেন, টিফিন বাটিতে মুসল্লিরা দুধের ভেতরে আমটা ভিজায়া দিত। আব্বা ওই আমটা না খাইয়াই না বলতো, আব্বু ঘুম থেকে উঠো, আম দুধ দিয়া ভাত খাও। আরে আমার আব্বা জান আপনাদের এই রাজশাহী টেক্সটাইল মিল মসজিদেও ইমামতি করেছে। ও বাজার, মুসল্লিরা যদি একটা আম দিত, আমার বাবা খাইতো না, সেটা রাইখা দিত। হেফজখানায় ঘুমাইতাম, দেখতাম ঘুমের ঘরে দুপুর বেলা আব্বু আসছে, আম আনছে 5টা আম 5 গাছের। আমি বলতাম, আব্বা কোথার থেকে কিনেছো? আব্বা কান্না করতো আর বলতো, বাজার থেকে আম কিনে খাওয়ানোর ক্ষমতা আমি বাবার নাই। মুসল্লিরা আমার একটা আম দিলে আমি না খাইয়া সেটা ব্যাগের ভেতরে রেখে দিই। 5টা 7টা আম জমা হলে তোমার জন্য নিয়ে মাদ্রাসায় চলে আসি। আল্লাহরে তখন কাঁদিয়া কাঁদিয়া বলতেছিলাম, আল্লাহ, একটা আমও যেই বাবা আমারে রাইকা খায় না, ওই বাবার কারণেই তো আজকে হাফেজ হয়েছি। তখন আমি এখনো আলেম হই নাই। ও আল্লাহ, আমার বাবারে আযাব দিও না। আল্লাহর কসম করে বলি, আমার তখন এমন মনে হইতেছিল, কেমন জানি আল্লাহ আমারে ডাইকা ডাইকা বলতেছে, জুবায়ের কাঁদিও না, তোর কান্না আমি মাওলা সহ্য করতে পারি না, তোর বাবারে আমি ক্ষমা করে দিছি। ও বাবা, এবার ঈদেও দেশের বাড়ি মাগুরাতে গিয়া বাবার কবর জিয়ারত করেছি। ও বাজান, মরণের সময় সব আলাদা হয়ে যাবে। নেককার সন্তান হাফেজ আলেম যদি রেখে যান, কবরের কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করবে, এটাই আপনার কাজে দিবে রে বাবা। এ পর্দার আম্মাজান কত কষ্ট করে ছেলে মেয়ে লালন পালন করেছেন। একটা ছেলে হাফেজ বানান, একটা ছেলে আলেম বানান। আরে হাসরের ময়দানে যখন আপনার ছেলে সুদখোর, ঘুষখোর, নেশাখোর, বেনামাজি, নাফরমানে যখন আল্লাহ বলবে, বল কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই কেন? আপনার ছেলে আল্লাহরে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআযাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমি ছোট ছিলাম, আমার বাবা আমারে হাট্টিমা টিম টিম পড়াইছে, আমার বাবা আমারে আমার বাবা সিতে কেট পড়াইছে, ডিতে ডক পড়াইছে, আলিফে আল্লাহ বতে বাতে বাইতুল্লাহ পড়ায় নাই। আমার বাবা যদি কোরআন শিখাইতেন নামাজ পড়তাম, আমার বাবা যদি কোরআন শিখাইতেন পর্দা করতাম, আমার বাবা যদি কোরআন শিখাইতেন নেশা করতাম না। বলেন তো দেখি, যেই ছেলেগুলা কোরআন পড়ে ওরা কি নেশা করে? আরো জোরে বলেন, ওরা কি দাড়ির ভেতরে খুর লাগায়? ওরা কি টাকনের নিচে কাপড় পরে? ও বাবা, না না, ছেলেরা বলবে, বল কেন টাকনের নিচে কাপড় পরছো? বল কেন নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই কেন, হালাল খাও নাই? ছেলে বলবে, আল্লাহ, আমার বাবা আমারে যা শিখাইছে তা শিখছি রে আল্লাহ। আমার চাচাতো ভাই মাদ্রাসায় পড়েছে, সে নামাজ রোজা ছাড়ে নাই। আজকে যদি আমারে শাস্তি দিতে হয়, আমার আব্বা আম্মারে ডাবল শাস্তি দেবো লাগবে। বাজান, একটা কথাও বানায় বলি না, হুজুরদের কাছ থেকে জিজ্ঞাসা করেন, কোরআনে আছে। আপনার যে ছেলের জন্য কত কষ্ট করেছেন, ও পর্দার মা, আরে একটা মা যখন সন্তান প্রসবের সময় হয়, চিল্লা কয়, তোরা সবাই দূরে যা, 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে ভেঙ্গে পড়েছে। আমার স্বামীর আলাদা দে, স্বামীর রাতটা চেপে কয়, স্বামী, জীবনে তোমার হক আদায় করতে পারি না, আজকে মনে হয় মারা যাব। ও স্বামী গো, বাচ্চা মনে হয় প্রসবের বেদনা সইতে পারব না। কত মায়া মন আছে রে, প্রসবের বেদনা সইতে না পেরে মারা যায়। কথা বলেন, আছে না না? আরে মারা দীর্ঘ রাত ঘুমাইতে পারে না, বাবা পাশে আসিয়ে দেখে মা নাই, হঠাৎ করে পুরো ঘরে খুঁজে পায় না, দেখে বাইরে মা পাইচারি করে দরওয়াজাটা খোলা। মা ডাক দিয়া বলে, স্বামী আমার, আমি তো তোমার পাশে ঘুমানো ছিলাম, হঠাৎ বাচ্চাটা পেটে নাড়াচাড়া দিছে, সইতে পারি না। কত সময় শুয়েছিলাম, ব্যথা কমে না, বসলাম ব্যথা কমে না, দাঁড়াইলাম ব্যথা কমে না, উঠানে হাঁটতেছি ব্যথা কমতেছে না। ও বিবি, ব্যথা যদি নাই কমে কি করবা? এমন কত মা আছে সারা রাত কান্না করে কিন্তু ব্যথা কমে না। আরে বাবা, ও পর্দার মা,
কষ্ট করে যেই ছেলে মেয়ে পাললেন, আল্লাহ বলেন ওই ছেলে মেয়ে আপনার দুশমন। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম। আল্লাহ কয় তোর ছেলে মেয়ে তোর দুশমন। ছেলে মেয়ে তখন আল্লাহরে বলবে, আল্লাহ আমার বাপ মারে ডাবল শাস্তি দেওয়া লাগবে। ওয়ালা আনহুম লানান কাবীরা। ছেলে মেয়ে, এই বাবা, এ বাপ, যারা ছেলে মেয়েরে কোরআন শিখান না, এ ধরনের হাফেজ আলেম বানান নাই, আপনার ছেলে মেয়ে বলবে, আল্লাহ মা বাবার কারণে জাহান্নামে যাইতেছি, মা বাবার দেহটাকে জাহান্নামের সামনে শোয়ায়া দাও। আপনার ছেলেটা পা দিয়ে আপনার শরীরে লাত্তি দিবে ফুটবলের মতো, আর গর্জনা করবে, ও মা, নিজে না খাইয়া আমারে খাওয়াইছো, নামাজ কেন শিখাও নাই? ও আব্বা, ঈদের দিন নিজে কাপড় না কিনিয়া আমার কাপড় করাই করে চোরে বাপ। ও বাবা, পর্দা কেন শিখাও নাই? জাহান্নাম থেকে বাঁচা কেন শিখাও নাই? তোমার কারণে জাহান্নামী। যখন আপনাকে হাসরের ময়দানে পাড়াবে কেমন শরম লাগবে। ফুটবলের মতো একটা লাত্তি দিয়ে আপনার ছেলে আপনার জাহান্নামে ফালাবে। কিনারা নাই, কুলো নাই। দুনিয়ার আগুনে পুড়লে মানুষ মারা যায়, ওখানে মরবেও না, বাঁচবেও না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আগারে পিপাসায় পানি 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 বলে চিল্লাবে। আল্লাহ বলবেন, ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। গরম রক্ত গন্ধযুক্ত পুষ ছাড়া কোনো খানা জাহান্নামে নাই। ও নেশাখোর ভাইরা, নবী কয় নেশাখোরদের উপরে জান্নাতটা হারাম। ও বেপরদা মহিলারা, নবী কয় বেপরদা মহিলাদের উপর জান্নাতটা হারাম। ও মাতা পিতার অবাধ্য সন্তান, নবী কয় মাতা পিতার অবাধ্য সন্তানের উপর জান্নাতটা হারাম, জাহান্নাম ওয়াজিব হইয়া যায়। ও বেনামাজি ভাইরা, কেমনে সইবা? পিপাসার কারণে বলবে, দে রে দে, পূজার পানিগুলোই দে, পূজ রক্তগুলাই খেয়ে নিব। যখন ওই গ্লাসটার পেয়ালাটা মুখের কাছে আনবে, বাজার বানায়া বলি না, চেহারার চামড়াগুলো গলিয়া গলিয়া পূজ হইয়া পেয়ালার ভেতরে পড়ে যাবে। চেহারার বস্তুগুলো পূজ হইয়া গলিয়া গলিয়া ফোটায় ফোটায় পড়ে যাবে। নিজের চেহারার চামড়ার গোস্ত গলা পূজ কোটি টাকা দিলেও কেউ খাবে না। পিপাসার কারণে এগুলো ডক 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 করে গিলে খাবে। আল্লাহ কোরআনে কয়, কামান ওয়া খালিদুন ফিন্নার ওয়াসুকু মান আমিমান ফাকাতামাহু। আল্লাহ কয়, এগুলো যখন গিলবে, কলিজা, নারী বুড়ি, ফ্যাকসা ভিতরে যা আছে সবগুলো পায়খানার রাস্তা দিয়া গলে 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 তেল চর্বি হয়ে পড়ে যাবে। ওরে পর্দার আম্মা জান, কেমনে সইবেন বলেন? একটু গরম চা সইতে পারেন না? ও পর্দার মা, একটা মশার কামড় সইতে পারো না? কবরে গেলে যে চুলগুলো দেখা দেখা আটতেছেন, এক একটা চুল এক একটা সাপ হবে, কেমনে সহ্য করবেন রে মা? ও যুবক, দুনিয়ার চুলার আগুনে হাত রাখতে পারো না, হাত পুড়ে যায়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে 70 গুণ তেজ। জাহান্নামের আগুন 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে নীল হয়ে যায়। আল্লাহ কয়, হবে না, আরো পোড়াও। আরো 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে লাল হয়ে যায়। আল্লাহ কয়, হবে না, আরো জ্বালাও। আরো 1000 বছর জ্বালাইতে জ্বালাইতে কালো। জাহান্নামের আগুনগুলো হয়ে যাবে কালো, নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা থাকবে না। এত সময় বয়ান শুনে ও রাজশাহী শহরের মুসলমান, দিলটা যদি একটু নরম হয়, হুজুর মরণ তো চলে আসছে। পাটুরিয়া ফেরিঘাটে, দৌলতদিয়া ফেরিঘাটে ওই বাসে তো আমিও থাকতে পারতাম, ওই প্রাইভেট কারে আমিও তো থাকতে পারতাম, ওই লঞ্চে তো আমিও থাকতে পারতাম। আরে মরণের কথা যদি স্মরণ নয় বাজার, বেশি টেনশন করিয়েন না। এখানে মরণের কথা, গুনার কথা স্মরণ করে চক্ষু দিয়া পানি ফালান। আহারে, যার দিলটা শক্ত হয়ে যায় গুনাহ করতে করতে, তার চোখে পানি আসে না। আমার নবী বলেন, চোখের পানি নাকের টাকায় আসার আগে জীবনের 60-70 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। ডানে বামে তাকাইয়া দেখেন কার জানি চোখে পানি।
আরে আমার কোন পর্দার মা জানি ফুপায়া ফুপায়া কান্না করতেছে, গুনার কথা মনে পড়ে গেছে। আরে কার জানি মায়ের কবরে দাও দাও করে আগুন জ্বলে, বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। ও বাজান, মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? তাকে দেখেন, মা বাবার থেকে মায়ার চেহারা পৃথিবীতে কারো নাই। ও বাজার, চোখের পানি কান্না না আসলে কান্নার বান করো। হেদায়েতের মালিক আল্লাহ, সবার কপালে হেদায়েত জুড়বে না। আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ আমি কানে পৌঁছায়া দিলাম, মানুষের দিলের মালিক তুমি। একটা যুবকের গলেও জীবনটা পরিবর্তন করে দাও আল্লাহ। আয় আল্লাহ, তওবা কবুল করে নাও। এত দীর্ঘ লম্বা টাইম আলোচনা শুনে যাদের দিলটা নরম হইছে, বাজান জাহান্নামের আগুনের ভয় দিলে আসছে, মরণের কথা যাদের স্মরণ লইছে, তওবার নিয়ত করেন, হুজুর আর জীবনে নামাজ ছাড়ব না, আর জীবনে বেপরদায় চলবো না, মিথ্যা কথা বলবো না, গীবত করব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, আর জীবনে দাড়ির মাঝে খুর লাগাবো না। ও বাজান, দাড়ি ছাড়া যদি কবরে যান, হাসরে কেমনে উঠবেন? নবী তো আপনারে চিনবে না। দাড়ি কাটা এমন একটা বদামল, 24 ঘন্টা গুনাহ লেখা হয়। এখানে আপনারা বয়ান শুনতেছেন, বয়ানের সওয়াব লেখা হয়। যার দাড়িটা নাই, আর একজন ফেরেশতা তার দাড়ি কাটার গুনাহ লেখে। নামাজে দাঁড়াইলেও দাড়ি কাটার গুনাহ লেখা হয়। 24 ঘন্টা দাড়ি কাটার গুনাহ লেখা হয়। পায়ে হাত রেখে বলি বাজান, 24 ঘন্টা আপনি আমল করেন না, 24 ঘন্টা যদি গুনাহ লেখা হয়, আপনি কেমনে জান্নাতে যাইবেন রে বাবা? আর দাড়ির বেজে খুর লাগাবো না, আর যাকাত ফাঁকি দিব না, হজ দিব, হজ করব, ওলামায়ে কেরামের সাথী হব, কোরআন তেলাওয়াত করব, কোরআনটাকে বুঝবো, কোরআন অনুযায়ী আমল করব। যাদের যাদের তওবার খাঁটি নিয়ত আছে, তওবার খাঁটি নিয়তে দুটা হাত উঁচু করে আমার আল্লাহর দেখা দাও। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন, এই রাজশাহী শহরে বাইতুল আমান জামে মসজিদ, দারুল আমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার ময়দানে, এই রাস্তার উপরে আপনার বান্দারা এত সময় বয়ান শুনে তওবার নিয়তে হাত তুলেছে। রে আল্লাহ, দয়া আর মায়া করে আমাদের তওবা কবুল করে নেন। একটু মোহাব্বতে সবাই মিলে জোরে সরে পড়েন না আমিন। আয় আল্লাহ, আমাদেরকে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। একটু মোহাব্বতে জোরে সরে বলেন না আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. أي الله গভীর রাত, তাকে দেখেন রাজশাহী বাইতুল আমান জামে মসজিদ এবং দারুল আমান নুরানি হাফিজিয়া মাদ্রাসার মাহফিল। আপনার বান্দারা এত সময় টাকার জন্য নয়, খানার জন্য নয়, আপনার মহব্বতে বসে আছে। রে আল্লাহ, তাদেরকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। আল্লাহ, আপনার কাছে কোনো কিছুর অভাব নেই। আয় আল্লাহ, মেহেরবানি করে যার যা কিছু দরকার দিয়া দেন আল্লাহ। আজকের মাহফিল কবুল করে নেন আল্লাহ। মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, অন্যান্য অতিথিবৃন্দদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ, ওলামায়ে কেরামের মেহনত, মুহতামিম সাহেব, ইমাম সাহেব সহ সাদাত একরামদের কবুল করে নেন আল্লাহ। যেই বাচ্চা তিনটারে পাগড়ি দিলাম, এদেরকে আলেমে রব্বানি হক্কানি বানায়া দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সবাইরে কমপক্ষে এমন একটা ছেলে দান করেন, যেই ছেলেটা বাবা মার জানাজা পড়াইতে পারে।
আরে শেষ বিদায়ের দিনে ছেলেটা জানাজার দোয়াটাও পারে না, বম্বল দাসের মতো দাঁড়ায়া থাকে। মা বাবার লাশটা নিয়ে কবরে নামতে ভয় পায়। এমন সন্তান যাদের, তাদের মতো পুরা কপাল আর এই পৃথিবীতে কারো নয়। আল্লাহ সবাইরে নেককার সন্তান দান করে দেন আল্লাহ।